Hello viewers, this is Abu Said from Global Visa Network YouTube channel and CEO GVN Consortium. ভিউয়ার্স, আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হলো আজকে আমার অফিসে নতুন কিছু ক্লায়েন্ট এসেছে। ভিউয়ার্স, আপনারা জানেন রিসেন্টলি আমরা বেশ কিছু স্লোভেনিয়ার ভিসা সাকসেস করেছি। প্রিভিয়াসলি আমাদের পেপারস আনা অলমোস্ট যেই 27টি অ্যাপ্লিকেন্ট ছিল সবারই ভিসা সাকসেস হয়ে গেছে এবং ওয়ান বাই ওয়ান সবাই তাদের টিআরসি কার্ড রিসিভ করেছে। গতকালকেও তাদের বিএমইটি কমপ্লিট এবং এই মাসেও আমরা ফ্লাইট দিতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছে তারা সবারই স্লোভেনিয়ার ব্যাপারে বিভিন্ন কোয়ারিজ আছে। তো অ্যাকচুয়ালি আমাদের ব্যস্ততা থাকার কারণে আমরা ওয়ান বাই ওয়ান না করে একটা ডিসিশন নিলাম যে সবাইকে সাথে ডেকে প্রত্যেকের যে কোশ্চেন আছে ওইগুলোর অ্যান্সার করব এবং তাদের যেই মনের মধ্যে কোয়ারিজ সেম কোয়ারিজগুলো আসলে সবারই থাকে সেম। তো এই জন্য এটার একটা ভিডিও সেশন করতে যাচ্ছি যেন তাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে আপনারাও আপনাদের স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এবং টিআরসি সম্পর্কে যেই জিনিসগুলো আপনারা জানতে চান সেগুলোর সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি একজন একজন করে আজকে যারা উপস্থিত আছে তাদের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। তো আমার হাতের বাদিক থেকে শুরু করছি। প্রথমে যে আছে এনামুল হক ভাই। এনামুল হক ভাই এসেছে হবিগঞ্জ থেকে। এনামুল হক ভাই একজন স্টুডেন্ট। ওনার আইএলটিএস করা আছে কিন্তু সে ইউকের জন্য ট্রাই করেছে অ্যান্ড হি ফেলড। নাও হি ওয়ান্ট টু ট্রাই টু গো টু স্লোভানিয়া। তো এরপরে যে আছে আবু বকর ভাই। আবু বকর ভাই ঢাকার ভাটারা থেকে এসেছে। সেও স্লোভেনিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসায় যেতে ইন্টারেস্টেড বলে আমাদের অফিসে এসেছে। এরপরে যে আছে হাসিমউদ্দিন। হাসিমউদ্দিন ভাই ঢাকার গাজীপুর থেকে এসেছে। ভিউয়ার্স, আপনারা জানেন গাজীপুর থেকে আমাদের অলমোস্ট একজন ভিসা পেয়ে গেছে, আরো দুইজন খুব শীঘ্রই ভিসা পাবে, শামীম, রবিন এবং এছাড়া আরো একজন আছে সুমন। ভিউয়ার্স, এরপরে যেই ক্লায়েন্ট আছে তার নাম হাশেম আলী এবং হাশেম আলীর সাথে তার দুইজন গেস্ট এসেছে, তার আপন ছোট ভাই হোসেন আলী এবং আরো একজন এসেছে এমডি নূর ইসলাম। হ্যাঁ, দুজনই তার সাথে আসছে এবং আমাদের লাস্ট আরো একজন ক্লায়েন্ট আছে তার নাম এমডি হারুন। হারুন ভাই এসেছে গাজীপুর থেকে, রাইট? সেও গাজীপুর থেকে এসেছে। তো ভিউয়ার্স, আজকে আর কথা আমরা না বেরিয়ে সবার সাথে যেহেতু পরিচয় হলো, তাদের মনের মধ্যে যে কোয়ারিজ গুলো আছে, যে প্রশ্নগুলো আছে আমি একে একে শুনবো, নোট ডাউন করব এবং নোট ডাউন শেষ করে আমি এই আনসারগুলো দিব। তো ভিউয়ার্স, প্রথমে যে আছে তার নাম এনামুল হক। সো এনামুল হক ভাই থেকে শুরু। প্রত্যেকের আমি একটি করে কোশ্চেন নিব প্রথমে, হ্যাঁ, এরপরে আবার রিপিট হবে, নো প্রবলেম। তো একজন একজন করে প্রশ্নগুলো করবে, আমি এগুলা লিখে দিব। তো মাইক্রোফোনটি প্রথমে হ্যান্ড ওভার করছি এনামুল হক ভাই, যিনি হবিগঞ্জ থেকে এসেছে। আপনি একটু নাম সালাম দিয়ে, নাম পরিচয় দিয়ে আপনি আপনার কোশ্চেনটি করতে পারেন। Assalamu alaikum everyone. This is Enamul Haq. I'm from Sylhet. ভাইয়ের কাছে ফার্স্ট অফ অল আমার কোয়েকশন হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট স্লোভেনিয়ার আসতে কতদিন সময় লাগে, কতদিন অপেক্ষা করার পর ওয়ার্ক পারমিট আমরা পাবো বলে ধারণা করা যায়? ওকে, আপনি এবার মাইকটি আরেকজন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর। আমি কিছু তথ্য জানার জন্য এখানে আসছি, যেমন স্লোভেনিয়াতে কতদিন লাগবে, কয় মাস লাগবে যাওয়ার জন্য, বা ইন্ডিয়াতে ভিসা কত দিনের ভিতরে পাওয়া যাবে, এইসব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাশিমুদ্দিন গাজীপুর থেকে আসছি। আমি ওনাদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আমি ওনাদের অফিস ভিজিট করতে আসছি। আমার মূলত জানার ইচ্ছা বাংলাদেশে স্লোভেনিয়ার সম্পর্কে বিভিন্ন এজেন্সি আছে, তাদের থেকে আমারটা ওনাদেরটা বেস্ট মনে হয়েছে। তারা কোন প্রক্রিয়া কিভাবে আমাদের ফ্লাই করবে, ইন্ডিয়া ভিসা একটা জটিলতা থাকে, সেক্ষেত্রে আমাদের ভিসাটা কি তারা করে দিবে কতদিন মধ্যে, ইন্ডিয়ার ভিসা হওয়ার আগে, মানে টোটালি আমরা নিয়মকানুন একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে কতদিন লাগবে, ওয়ার্ক পারমিট আসার পরে কতদিন পর অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে যাব, আমাদের কোনো গাইডলাইন লুক থাকবে কিনা, নিজে নিজে আমাদের ইন্ডিয়া যাইতে হবে। আরেকটা জিনিস জানার বাকি ছিল যে আমরা ইন্ডিয়া যে যাবো আসবো, এটা কি বিমানে যাব নাকি নিজ খরচে, এগুলি বিস্তারিত যদি একটু বস খুলে বলতেন তাহলে আমাদের সকলের জন্য উপকৃত হতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ হারুন গাজীপুর থেকে এসেছি। আসলে আমার কোশ্চেনটা এখানে যারা করছে তাদের মধ্যেই হয়ে গেছে। তো এই কোশ্চেনগুলোর আনসার ঠিকঠাক মতো ইনশাল্লাহ পাইলেই আমাদের যা চাওয়া তা ইনশাল্লাহ পেয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি মূলত গাজীপুর থেকে আসছি হারুন ভাইয়ের সাথে।
হাসিমুদ্দিন ভাইয়ের সাথে এমনি বক্তব্য শেষ। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি প্রশ্নের উত্তর পর্বে চলে আসব। অ্যাকচুয়ালি সকলের যেই প্রশ্ন মোটামুটি একই ধাঁচের প্রশ্ন, সবাই দেখলাম যে সময় নিয়ে খুব ওয়ারিড। তো প্রথমে এনামুল হক ভাই, যিনি সিলেট থেকে এসেছে, ওনার যে প্রশ্নটি ছিল স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে যেই কাজটি করছি স্লোভেনিয়ার ক্ষেত্রে, আমাদের মূল যেই গোল সেটি হলো খুব দ্রুত ফাইল প্রসেস করা। ইউরোপের ক্ষেত্রে নাম নিলেই মানুষ যেটা মাথার মধ্যে চলে আসে যে লেন্দি, অনেক দীর্ঘ সময় লাগবে। তো এর বাইরে এসে আসলে আমরা খুব ফাস্ট টাইমের মধ্যে প্রসেস করার ট্রাই করতেছি। তো ভিউয়ার্স, স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট প্রথমে আসে না, প্রথমে ওই কান্ট্রিতে যে লেবার যে অফিস আছে ওইটার এনলিস্টমেন্ট, একটা সরকারি একটা পেপারস আসে, যে কোম্পানি আপনাকে যে নিবে এবং আপনাকে ওই দেশের একজন শ্রমিক হিসাবে এনলিস্ট করার জন্য যে অনুমতিপত্রটা প্রসেসিং এর, ওইটাকে আমরা প্রেসনিকা বলি, বিকজ দ্য পেপারস কামস ফ্রম আ অফিস অ্যান্ড দিস অফিস নেম প্রেসনিকা, সো এটা প্রেসনিকা ডকুমেন্টস বলি, এবং ওটাই একটি ফিঙ্গারপ্রিন্টের অনুমোদনপত্র। এই কাগজটি বর্তমানে আমরা মাত্র 1 মাসের মধ্যে আনছি। তো যখন আমরা 1 মাসের মধ্যে প্রেসনিকাটা নিয়ে আসি, এর সাথে সাথে আমরা ইন্ডিয়া ভিসার অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে আমরা ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করি। তো যখন ইন্ডিয়ান ভিসা হয়ে যায় এবং প্রেসনিকা দিয়ে আমরা পুলিশ ক্লিয়ারেন্স বা আদার্স যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সব অ্যাটাস্টেড করি। সো অ্যাটাস্টেড ফাইল যখন হয় তখন একটি ওয়ার্ক পারমিটের কপি এবং সরকারি সকল অনুমোদনের কপি কোম্পানি সরাসরি দিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ান এম্বাসিতে পাঠিয়ে দেয় এবং আমাদেরকে একটি ফটোকপি দেয়। তো ভিউয়ার্স, প্রেসনিকাটায় আপনারা ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট করতে পারেন। ওয়ার্ক পারমিটের পরে যেই কাজটি আছে এটা হলো অ্যাটাস্টেশন, প্রি অ্যাটাস্টেশন। ওই দেশের মিনিস্ট্রি থেকে যখন আপনার ফাইলটি প্রি অ্যাটাস্ট হয়ে যাবে সেটি অ্যাকচুয়ালি আপনার ডকুমেন্টস, অর্থাৎ যে প্রি অ্যাটাস্টেশন যেই দিন আসবে ওই দিন থেকে আপনার টিআরসি কার্ডের ডেট কাউন্ট হবে এবং সেই দিন থেকে আপনি ভিসা লাভ করবেন। তো এক্সাম্পল স্বরূপ আমরা বলি, প্রথমে যে ডকুমেন্টসটা আমরা পাই এটিকে বলা হয় প্রেসনিকার ডকুমেন্টস। তো আমি এই ডকুমেন্টসটি বিভিন্ন ভিডিওতে শো করেছি। তো এই ডকুমেন্টসটা দিয়ে আমরা আপনার স্লোভেনিয়ান মিনিস্ট্রি থেকে একটি অ্যাটাস্টেড করি ফাইলটি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই ফাইলের যেই দিন অ্যাটাস্ট হবে ওই দিন থেকে আপনার টিআরসি কার্ড কাউন্ট হবে। তো যেই দিনে আপনার অ্যাটাস্টেডটা হয়ে যাবে আপনি 100% এনশিওর থাকবেন যে আপনার যেই টিআরসি কার্ডটি ওই দেশে অনুমোদন হয়ে গেছে। অর্থাৎ ফিঙ্গার দেওয়া এবং কার্ড ডেলিভারি যা সময়ের ব্যাপার, শুধুমাত্র এই কার্ডে আপনার ফিঙ্গারপ্রিন্টের যে ছাপটি এটা ইন করার জন্যই তারা হয়তো বা কিছুদিন সময় নেয়। এক্ষেত্রে এই কাগজটি পেলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন যে আপনি স্লোভেনিয়ায় যাচ্ছেন। তো সাধারণত আমরা প্রেসনিকা আসার 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যেই আমরা অ্যাটাস্টেড করে ফেলি, ক্লায়েন্ট যখন আমাদের পেমেন্টটা দিয়ে দেয়। তো যখন আমরা অ্যাটাস্টেডটা করি এরপরে ধাপে যেই কাজ আছে এগুলো সর্বোচ্চ আমাদের 1 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব। তো ভিউয়ার্স, এনামুল ভাইয়ের পরে যে আবু বকর ভাই আছে তার যেই কোশ্চিন সেটি একটি ছিল যে টোটাল সময় কত লাগবে। ভিউয়ার্স, বর্তমানে আমরা স্লোভেনিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সময় আমরা 4 মাস নিচ্ছি টোটাল ভিসা প্রসেসিং করার জন্য, এবং আপনি যদি ঠিক সময়ে পেমেন্ট করেন ইনশাল্লাহ 4 থেকে 5 মাসের মধ্যে আপনাকে আমরা স্লোভেনিয়ায় পাঠাতে পারবো। যেহেতু আমরা প্রি অ্যাটাস্ট করে ফাইলগুলো প্রসেস করতেছি, এই ক্ষেত্রে আমরা 4 মাসের অনেক আগে 100% আপনাকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো যে আপনার কার্ডটি সে দেশে অনুমোদন হয়ে গিয়েছে। তো আবু বকর ভাই আরো একটি কোশ্চেন করেছে, সেটি হলো ইন্ডিয়া ভিসা আমরা কিভাবে করব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট অথবা যে কোনো লং টার্ম ভিসায় ইউরোপে যেতে হলে 80% কান্ট্রির ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। আর বাংলাদেশে বেশ কিছু কান্ট্রির দূতাবাস এসেছে এবং এগুলো প্রচন্ড অনিয়ম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ বলি, দেখেন ইটালির বাংলাদেশে কিন্তু এম্বাসি আছে, কিন্তু কাজটা বন্ধ কেন? বিকজ এখানে প্রচুর পরিমাণে যেটা হয় এটা অসততা করে বা খুব একটা লেস অ্যালাইনমেন্ট থাকে, যার দরুন ভিসাগুলা পেতে দেরি হয়, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য সহ বিভিন্ন প্রবলেম ঘটে। এরপরে হাঙ্গরির এম্বাসিটা বাংলাদেশে ছিল, এখানেও তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বড় একটা সিন্ডিকেট করে, যার ফলে বর্তমানে কিন্তু বাংলাদেশিদের জন্য টোটালি হাঙ্গেরির দরজা বন্ধ। এরপরে যদি আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ বলি, ক্রোয়েশিয়ার এম্বাসি বাংলাদেশে আসলো, সাথে সাথে বাংলাদেশিরা ব্ল্যাক লিস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, আমার যে মতামত, বাংলাদেশে এম্বাসি আমি যেটি সাজেস্ট করব না আসাই ভালো, বিকজ আমাদের কান্ট্রির প্রত্যেকটা রন্ধে রন্ধে এখানে তাদের করাপশন, বিভিন্ন ইস্যু থাকে, সিন্ডিকেট থাকে। আপনারা দেখেন রোমানিয়া যখন ইন্ডিয়াতে এম্বাসি ছিল সুন্দর মতো আমাদের কাজ হতো, যেই বাংলাদেশে কনসুলেটটা হলো বিভিন্ন দুর্নীতি, মানুষের চাপ, বল প্রয়োগের ফলে রোমানিয়ান কনসুলেট কিন্তু আবার দিল্লি গেল এবং বাংলাদেশিদের জন্য রোমানিয়ার দরজা অলমোস্ট বন্ধ।
তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা ইন্ডিয়াকে হেট করি আর যত কিছুই করি, ইউ ক্যান হেট যে কোনো কান্ট্রি বা যে কোনো মানুষকে আপনি ততক্ষণ পর্যন্ত হেট করতে পারবেন যতক্ষণ তার প্রয়োজনীয়তা আপনার কাছে নাই। এখন আপনাকে সব কাজে ইন্ডিয়া যেতে হয় এবং ওয়ার্ল্ডের সব কান্ট্রি ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে চিনে, এবং অনেক জায়গায় বাংলাদেশকে কিন্তু ওইভাবে চিনেও না। তো আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে, আবার আপনি ইন্ডিয়া যাব না হেট করতেছেন, অ্যাকচুয়ালি এটা ঠিক না। সো ইন্ডিয়াতে অবস্থিত যে এম্বাসিগুলো আছে ওরা অ্যাকচুয়ালি কাজগুলো খুবই সুন্দরভাবে করে এবং দে আর মাচ মোর প্রফেশনাল দেন বাংলাদেশে অবস্থিত যে কোনো এম্বাসি থেকে। সেক্ষেত্রে যেটা হয়, ইন্ডিয়াতে আমরা ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি। ইন্ডিয়াতে ওরকম কোনো দুর্নীতি হচ্ছে না, যাদেরই আমরা পাঠাচ্ছি যদি পেপার ঠিক থাকে 100 ভাগ ভিসা নিয়ে আসতে পারতেছে। তো ভিউয়ার্স, আপনারা স্লোভেনিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ভিসা, ইন্ডিয়ায় যাওয়া, ফিঙ্গারপ্রিন্ট, এটার নিয়ে আপনাদেরকে কোনো রকমেরই চিন্তা করতে হবে না। আমার কোম্পানি নন স্টপ সার্ভিস দিচ্ছে, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ইন্ডিয়ান ভিসা আমরা করে দিচ্ছি, আর বর্তমানে তো আমরা কন্ট্রাক্টে উল্লেখ করে নিচ্ছি যে ইন্ডিয়ান ভিসাটা আমি করে দিব এবং ইন্ডিয়ান ভিসার খরচটাও আমার প্যাকেজের মধ্যে। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের কিছু কানেক্টিভিটি আছে এবং ইন্ডিয়ান এম্বাসিতে কিভাবে ফাইল গুছিয়ে দিলে, কিভাবে ডকুমেন্ট প্রসেস করলে একজন ক্লায়েন্ট 100% গ্যারান্টি সহকারে ইন্ডিয়ার ভিসাটা পাবে, এই ব্যাপারে ভিউয়ার্স আমাদের একটি দক্ষ টিম আছে, তারা কাজ করতেছে, যার ফলস্বরূপ আমরা এই 27 জনেরই ইন্ডিয়ান ভিসা আমরা নিজেরা করেছি এবং এর বাইরেও আমরা প্রায় আরও 15 থেকে 20টা ইন্ডিয়ান ভিসা রিসেন্টলি ডেলিভারি পেয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যখন আমার কাছে ফাইল দিবেন তখন ইটস মাই রেসপন্সিবিলিটি, আপনার থেকে আমি সার্ভিস চার্জ দিব, আপনাকে আমি এর যে ফ্যাসিলিটি, এইটার যেই সার্ভিসটা আমি অবশ্যই দিব। এক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান ভিসা বা অন্যান্য কিছু নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যেই দিনে আমার অফিসে ফাইল দিবেন 10 ডেজের মধ্যে আপনাকে ইন্ডিয়ান ভিসার ডকুমেন্টস আমরা কালেকশন করব এবং ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাস ফাইল দেওয়ার এর মধ্যে আমরা ইন্ডিয়ান ভিসাটি আপনার করিয়ে ফেলবো। অর্থাৎ আপনার প্রেসনিকা এবং ইন্ডিয়ান ভিসা একই সময়ে পাবো। ইন্ডিয়ান ভিসা এবং প্রেসনিকা আসলে আমরা আপনার ফাইলটি অ্যাটাচড করে আপনার টিআরসি কার্ডটি নিশ্চিত করব। ভিউয়ার্স, এরপরে যে আছে হাশেম আলী ভাই। হাশেম আলী ভাই উনি গাজীপুর থেকে এসেছে। তো হাশেম আলী ভাইয়ের যে কোশ্চিনটা আছে ভিউয়ার্স, এখানে আছে বাংলাদেশে আমরা কোন প্রক্রিয়ায় স্লোভেনিয়ার ভিসাটি প্রসেস করি। ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসার বর্তমানে অ্যাকচুয়ালি কোনো জটিলতা নাই, তারা যথেষ্ট পরিমাণে মেডিকেল এবং ডবল এন্ট্রি ভিসা দিচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসা, আপনার ফ্যামিলির যদি কেউ পেশেন্ট থাকে বা আপনার ডকুমেন্টস থাকে বা যে কোনো ডকুমেন্টস দিয়ে খুব ইজিলি আপনি ইন্ডিয়ান ভিসা নিতে পারবেন। সেখানে অ্যাপয়েন্টমেন্ট বা আদার্স ক্ষেত্রে কিছু এক্সট্রা কস্ট বা খরচ হয়, এটা আমাদের প্যাকেজের মধ্যে আমরাই বেয়ার করব। আর টোটাল যে প্রসেসিংটা আমরা কিভাবে করি সেটি নিয়ে আমি কিছুটা ধারণা দিলাম, তারপরও বলছি। প্রথমে আপনার একটি কাগজ আসবে লেবার অফিসের, পেস্টনিকা সার্টিফিকেট, ফিঙ্গারপ্রিন্টার ডকুমেন্টস। ওই ডকুমেন্টস আসলে সাথে সাথে এর আগে আমরা ইন্ডিয়ান ভিসা করে রাখবো, আমরা আপনার ফাইলটি অ্যাটাস্টেড করতে দিয়ে দিব। যেই দিন অ্যাটাস্টেড হয়ে যাবে ওই দিনে আপনার টিআরসি কার্ডের অনুমোদনটা হয়ে যাবে। তারপরে দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ার যে দূতাবাস আছে সেখানে আমরা কোম্পানির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিব সরাসরি। অ্যাপয়েন্টমেন্টের কোনো রকমেরই জটিলতা নাই। যে কোনো কোম্পানি যদি ওইখানে একটা ফিস দিয়ে তারা অ্যাপ্লাই করে যে আমার এই ওয়ার্কার আমি নিতে ইচ্ছুক, তার অ্যাটাস্টেড হয়ে গিয়েছে এবং তার দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, স্লোভেনিয়া এম্বাসি সাথে সাথে রেসপন্স করে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। এবং এই অ্যাপয়েন্টমেন্টে আমরা অ্যাটাস্টেড আছে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে বুঝিয়ে দিব। ভিউয়ার্স, আমার যত ক্লায়েন্ট আছে তারা কেউই বলতে পারবে না আমাদের কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো ঝামেলা হয়। বাংলাদেশে আমরাই একমাত্র এজেন্সি যারা 100% ক্লায়েন্টকে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে এরপর দিল্লিতে পাঠাই, অর্থাৎ দিল্লিতে যেয়ে তাকে খুব বেশি দিন স্টে করতে হয় না। ভিউয়ার্স, এরপর যে ক্লায়েন্ট আছে হারুন ভাই, হারুন ভাই তেমন কোনো কোশ্চিন করে না। উনি যেটি বলেছে যে সকল যে কোশ্চিন আছে এগুলা অ্যাকচুয়ালি তার কোশ্চিনগুলো অন্য ক্লায়েন্টরা বলে দিয়েছে। ভিউয়ার্স, এখন আমরা র্যান্ডমলি তাদের কোশ্চিনগুলো নিব, কেউ যদি হাত তুলে আমরা তার কাছে মাইক্রোফোন দিব এবং তার কোয়ারিজগুলো নিয়ে আমি আবার নোট ডাউন করে আপনাদেরকে অ্যান্সার দিব এবং তাদেরও আনসার দিব। তো ভিউয়ার্স, প্রথমে যে কথা বলতে আগ্রহী আবার চলে যাই যে আমাদের সিলেটের ভাই এনামুল হক, তার কাছে মাইক্রোফোনটি দিচ্ছি। আমার আরেকটি কোয়েকশন হচ্ছে গিয়ে স্লোভেনিয়া সম্পর্কে, স্লোভেনিয়া যাওয়ার পর ফ্যাসিলিটিস, থাকা খাওয়া এবং বেসিক স্যালারি আর এইসব সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাই। ভিউয়ার্স, এনামুল ভাইয়ের যে কোয়ারিজটি ছিল সেটি নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে বড় ব্যাপার স্লোভেনিয়ায় কেন যাব, তার যে কোশ্চিন এটা হলো বিকজ স্লোভেনিয়া এই কারণে আপনি যাবেন, স্লোভেনিয়া একটি কান্ট্রি আপনি যাওয়ার আগে আপনাকে 1 বছরের একটি বৈধ রেসিডেন্ট পারমিট দিয়ে দিচ্ছে, যেটি ইটালি বা অন্য দেশে গেলে 4 বছর 5 বছরে পাওয়া যায়। আর যেদিন আপনি কার্ড পাবেন সেই দিনে আপনি যে পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন, পাসপোর্ট পাবেন, এটিও একসময় নিশ্চিত হয়ে যায়।
কারণ রেসিডেন্ট পারমিট মানে এক প্রকার গ্রিন কার্ড, ওই দেশে আপনার বসবাসের অনুমোদন দিল। তো এটি হলো প্রথম যেই সুবিধা। এর বাইরে যদি আমরা আসি, সেটা পার্মানেন্ট রেসিডেন্টশিপ। স্লোভেনিয়াতে মূলত 3 ইয়ার্স 36 মান্থ ট্যাক্স পেয়েবল স্যালারি থাকলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ফ্যামিলি আপনারা তার আগেও নিতে পারবেন অ্যাপ্লাই করে, যদি আপনার সাফিসিয়েন্ট ফান্ড থাকে। আর সাধারণত তারা 5 বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেয়, এবং পাসপোর্ট যেটা 8 থেকে 10 বছর লাগে। কোনো স্পেশাল রিকমেন্ডেশনে আপনারা আগেও পেতে পারেন, ইট ডিপেন্ডস অন ইওর লয়ার। তো আমরা আপনাকে যে ফ্যাসিলিটি দেবো, প্রথমে 1 বছরের টিআরসি কার্ড, এবং এই 1 বছর পরে আমরা আবার আপনার টিআরসি কার্ডটি রিনিউ করে দিব। আর যদি আপনার পিআর এর যে সাপোর্ট লাগে, ওইটা ক্ষেত্রে আপনি এক্সট্রা পেমেন্ট করবেন, আমরা ওই সাপোর্টটাও দিব। তো এরপরে যদি আসে স্যালারি, উনি স্যালারি নিয়ে জানতে চেয়েছে। স্লোভেনিয়াতে বর্তমানে আমাদের যে কোম্পানিগুলোর সাথে আমরা এগ্রিমেন্টেড, মিনিমাম স্যালারি 1400 ইউরো, এবং এইটা কিছু কোম্পানিতে আপনার আউট অফ ট্যাক্স, এবং কিছু কোম্পানিতে এর মধ্যে ট্যাক্স ইনক্লুড, আপনাকে ট্যাক্স দিতে হবে। ভিউয়ার্স, এর মধ্যে কিছু কোম্পানি আছে যেখানে আপনাকে ট্যাক্স নিজেকে দিতে হবে, এবং কিছু কোম্পানি আছে কোম্পানি ট্যাক্স দিয়ে দেবে। তো সাধারণত যদি আপনাকে ট্যাক্স দিতে হয়, এক্ষেত্রে 100-150 ইউরো খরচ হবে। অর্থাৎ আপনি যদি একটা বেসিক কাজে যান উইদাউট স্কিল, সেক্ষেত্রে 1400 ইউরো স্যালারির মধ্যে আপনি যদি 1250 পান, বর্তমানে বাংলাদেশের টাকায় 1,70,000 থেকে 80,000 টাকা স্যালারি। আর ভিউয়ার্স, স্পেশাল স্কিল যদি আপনার থাকে, ধরেন এর মধ্যে ওয়েল্ডার, ভেরি হাই ডিমান্ড, ড্রাইভার্স, কার্পেন্টার, এছাড়া যে কোনো কনস্ট্রাকশনের কাজ, মেশিন, কংক্রিট ওয়ার্কার, রড বাইন্ডার, হ্যাঁ, রেস্টুরেন্টের শেফ, এই যে কাজগুলো আছে, এগুলোতে বেসিক স্যালারিটা শুরু হয় 1600 ইউরো থেকে। তো এই ক্ষেত্রে আপনি প্রায় 2,30,000-এর উপরে আপনি স্যালারি পাবেন, এবং উইদাউট ট্যাক্স। যদি আপনি স্কিল ওয়ার্কার থাকেন, ম্যাক্সিমাম কোম্পানিরই ট্যাক্সটা আপনার দিয়ে দিবে। তো এই গেল স্যালারি, বেতন। এর বাইরে ওনার যে আরেকটা কোশ্চেন আছে, অ্যাকোমোডেশন। ভিউয়ার্স, দিস রেসিডেন্ট কার্ড, এটা যেহেতু আপনার একটি অ্যাকোমোডেশন, বৈধ অ্যাকোমোডেশন বাসস্থানের উপরে আপনাকে দিচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট, যেটি আপনাকে একটা রেসিডেন্ট পারমিট দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই কোম্পানি আপনার থাকার জায়গা কনফার্ম আছে বলে এই কার্ডটি দিয়েছে, না হলে দিত না। আর খাওয়ার যে ব্যাপারটি ভিউয়ার্স, অনেক সময় কোম্পানি প্রোভাইড করে, অনেক সময় করে না। এক্ষেত্রে আমরা কোনো গ্যারান্টি দিই না, যেহেতু বাংলাদেশে এবং তাদের ফুডের যেই টেস্ট বলেন, এটা ভেরিয়েন্ট আছে। আমার বিভিন্ন ক্লায়েন্ট স্লোভেনিয়া, সার্বিয়াতে আছে, ওদেরকে কোম্পানি অনেক সময় ফুড প্রোভাইড করলেও তারা নেয় না। এক্ষেত্রে কিছু কোম্পানি আপনাকে এক্সট্রা কিছু টাকা পয়সা দিয়ে দিবে। এর বাইরে যেটি পাবেন ভিউয়ার্স, ফ্রি ট্রান্সপোর্টেশন। যদি আপনার কোম্পানির কাজে কোথাও যেতে হয়, ট্রান্সপোর্টেশন ফ্রি, এবং হেলথ ইন্স্যুরেন্সটা ফ্রি। হ্যাঁ, আপনি 1 বছরের জন্য প্রথমে হেলথ ইন্স্যুরেন্স পাবেন, এরপরে এটি রিনিউ হবে, যার ফলে আপনার যদি কোনো রকম অসুস্থতা থাকে, কোনো রকম শারীরিক ত্রুটি থাকে, ইন্স্যুরেন্স এটি কভার করবে। এবং আপনি যদি অসুস্থ থাকার জন্য কোম্পানিতে ডিউটি না করেন, এক্ষেত্রেও ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যে স্যালারি, এটি তারা দেওয়ার ব্যবস্থা করবে। তো ভিউয়ার্স, এই ছিল বেসিক যে সুযোগ সুবিধা। ভিউয়ার্স, সবচেয়ে বড় যেই সুবিধা, সেটি হলো স্লোভেনিয়ায় খুব কম সময়ে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং হয়, 100% ভিসা গ্যারান্টি যদি আপনার ফাইল অ্যাটাস্টেড থাকে, এবং খুবই হ্যাসেল ফ্রি ভিসা প্রসেসিং। এছাড়াও ভিউয়ার্স, আরও একটি সুযোগ সুবিধা পাবেন, সেটি হলো আপনার যে ওই দেশে যাবেন, যাওয়ার পরে যেটা আপনার লাইফ টাইম আমাদের কাছ থেকে আপনারা একটি সার্ভিস পাবেন। যদি আপনারা আমাদের রুলস রেগুলেশনের মধ্যে থাকেন, এক্ষেত্রে আপনি যাওয়ার পরে আপনার পিআর পর্যন্ত আমরা নন স্টপ সার্ভিস দিব, এবং ওইখানে আমাদের কোম্পানির অফিস আছে, আমাদের পেইড স্টাফ আছে, 24/7 আপনার যেই সুবিধা অসুবিধা তারা দেখবে। তো এই সুবিধাগুলো মূলত আছে ভিউয়ার্স। এরপরে আমরা যদি অন্য কোনো ক্লায়েন্টের আরও কোয়েশ্চেন থাকে, তারা হাত রেইজ করতে পারে। তো ভিউয়ার্স, এখন যে কোশ্চেনটি করবে, উনিও গাজীপুর থেকে আসছে, হাশিমউদ্দিন ভাই, আমরা তার প্রশ্ন দিতে চলে যাব। জি, আমি হাশিমউদ্দিন গাজীপুর থেকে আসছি। যে আমি একটা জিনিস আমার জানার ছিল, যে আমাদের বিভিন্ন দেশে দেখছি, বাংলাদেশে যারা যায় ড্রাইভিং পেশাটা মূলত আমি জানি, পারি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ওই দেশে গেলে কোন প্রক্রিয়ায় ড্রাইভিং পেশার কাজে নিয়োগ দেওয়া হয়, এটা একটু ক্লিয়ার করবেন। আমাদের কথা উদ্বৃত্ত হয়ে হয়তো অনেকে এই ড্রাইভিং পেশায় কাগজ দিতে চাবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে আপনাদের এজেন্সি থেকে আমরা যে স্লোভেনিয়া যাওয়ার পর কতদিন দায়বদ্ধতা থাকবে আপনাদের আমাদের প্রতি, যে আমরা 1 বছর থাকবো, না 1 বছর পরে কি আমরা অন্য কোম্পানি বা আপনাদের এটা এরিয়া, আমরা এই এজেন্সি বাইরে আমরা গিয়ে কি অন্য কিছু কাজ করতে পারবো কিনা, যদি প্রয়োজন পড়ে 1 বছর বা 2 বছর আমি থাকলাম ওই দেশে, আমি একটা উন্নত কান্ট্রিতে মুভ করতে পারি, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা একটু ব্যাখ্যা আমাদের ভালো করে বুঝে বলবেন, যাতে আমরা যে আমাদের যে আপনাদের সাথে মাধ্যমে যে যাব, এটা আমাদের একটু বিস্তারিত বলবেন, যে না আমাদের কোম্পানি আন্ডারে গেলে 2 বছর, 3 বছর বা 5 বছর কিভাবে, আর 1 বছর পূর্ণ হইলে যে রেসিডেন্ট যে কার্ডটা, এটার যে খরচ,
এটা কে করবে, কোম্পানি বহন করবে না নিজেদের অর্থায়নে এটা করতে হবে, এটা একটু আমি ভালো করে জানতে চাচ্ছিলাম। সো হাশিমউদ্দিন ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর কোয়েশ্চেন্স। তো উনি প্রথম যে কোয়েশ্চেনটি আমাদেরকে করেছে সেটি হলো উনি স্লোভেনিয়া যাওয়ার পরে সে কতদিন কোম্পানিতে তার কাজ করাটা ম্যান্ডেটরি এবং কতদিন পরে সে চাইলে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবে, এবং উনি ওনার মূলত উনি আরো উন্নত দেশের কথা বলছে। তো এই ক্ষেত্রে ওনার একটি মিসকনসেপ্ট আছে। আমি যেটা মনে করি যে বর্তমানে ইউরোপে স্লোভেনিয়া থেকে উন্নত এবং স্লোভেনিয়া থেকে উন্নত লাইফ স্ট্যান্ডার্ড কান্ট্রি খুবই কম আছে। ইটালি বা আদার্স কান্ট্রি থেকে স্লোভেনিয়ার নিয়ম কারণ এভরিথিং ভেরি গুড, স্যালারি ভেরি হাই, বেসিক স্যালারি আছে এবং জীবনযাত্রার মান খুবই উন্নত। তো আমরা চাইবো না আমরা একটা ক্লায়েন্ট স্লোভেনিয়ায় পাঠাবো, ওই ক্লায়েন্ট আরো উন্নত কোনো একটি দেশে যাবে, বিকজ যেহেতু স্লোভেনিয়া গভর্নমেন্ট আপনাকে ভিসা দিচ্ছে সেই দেশে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। তো আপনি স্লোভেনিয়া থেকে আরেক দেশে আপনি চলে যাবেন, এটা অ্যাকচুয়ালি আনগ্রেটফুলনেসের একটি পরিচয়। তার মানে আপনি স্লোভেনিয়াকে একটি প্ল্যাটফর্ম করে অন্য দেশে যেতে যাচ্ছেন। প্রিভিয়াসলি এই কাজগুলা করেই মূলত বাংলাদেশের মানুষের যে ক্ষতিটা হয়েছে, এক দেশে যায় আরেক দেশে চলে যায়। আপনাকে পেপার দিচ্ছে স্লোভেনিয়ান গভর্নমেন্ট, আপনাকে জব দিচ্ছে, আপনাকে এভরিথিং তারা দিচ্ছে, আপনি কেন অন্য একটি কান্ট্রিতে যাবেন? তো এই ধরনের যারা যেতে চায় বা কিছু, আমরা প্রথমেই ডিমোটিভেট করি, তারপর ভিউয়ার্স দিস ইজ আওয়ার বিজনেস। যেখানে প্রবলেম থাকে ক্লায়েন্টের অনুগ্রহ বা ক্লায়েন্টের যে দাবি থাকে এটা পূরণে আমাদেরও চেষ্টা করতে হয়। অনেক সময় অনেকের ফ্যামিলি থাকে, রিইউনিয়ন করতে চাই ইটালি বা আদার্স কান্ট্রিতে। তো ভিউয়ার্স এই ক্ষেত্রে আমাদের সাথে যে কন্ট্রাক্টটা থাকবে, আপনি 1 বছর যেহেতু রেসিডেন্ট পারমিট নিয়ে যাচ্ছেন, এই 1 বছর রেসিডেন্ট পারমিটের মধ্যে অন্য কোনো কান্ট্রিতে যেয়ে আপনি মুভ করতে পারবেন না। হয়তো বা আপনি ভিজিটে যেতে পারবেন 2-3 ডেজ উইথ কোম্পানিজ এনওসি কার্ড, আবার আপনাকে ফিরে আসতে হবে এবং কাজ করতে হবে। তো আফটার 1 ইয়ার্স যদি আপনি আমাদের মাধ্যমে রিনিউ করান, এই ক্ষেত্রে আমরা ফ্রিতে করে দিব, আপনাকে আরও 1 বছর থাকতে হবে। আর যদি 1 ইয়ার আফটার ইউ টেক আ ডিসিশন দ্যাট ইউ ওয়ান্ট টু সুইচ ইউর জব টু অ্যানাদার কান্ট্রি অর অ্যানাদার কোম্পানি, অবভিয়াসলি আমরা হেল্প করব। সেই ক্ষেত্রে আমরা আর আপনাকে রিনিউ করে দিব না, আপনার কোনো দায়বদ্ধতা থাকবে না। আর এই 1 বছরের মধ্যে যদি আপনারা চলে যান, আমরা আপনাদের চেক গ্যারান্টি নিব 2 জন গ্যারান্টারের, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। তো ভিউয়ার্স এরপরে ওনার আরও একটি কোয়েশ্চেন ছিল, উনি যে আমাদের মাধ্যমে স্লোভেনিয়ায় যাবে, এই ক্ষেত্রে সে সমস্যা হলে আমরা কিভাবে সলভ করব এবং কতদিন সে আমাদের কাছ থেকে সার্ভিস পাবে। তো ভিউয়ার্স আমরা সাধারণত স্লোভেনিয়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা লাইফ টাইম সার্ভিস দিব। আপনি ওই দেশে যে কোনো বিপদ আপদে আমরা রেসপন্স করব। ওইখানে আমাদের একটি অ্যাডভান্স টিম আছে, ওরা আপনাদের রেসপন্স করবে। যদি কাগজপত্র জটিলতায় কোনো প্রবলেম হয়, অলওয়েজ উই উইল দেয়ার ফর ইউ। আর অন্যান্য যে প্রবলেম হয় অবশ্যই আমরা দেখবো, ওইখানে কোনো সমস্যা নেই। তো আপনারা যেহেতু আমাদের মাধ্যমে যাচ্ছেন ওই দেশে, সেক্ষেত্রে অবশ্যই লাইফ টাইম সার্ভিসটা পাবেন। এই ক্ষেত্রে আপনাকেও আমাদের কোম্পানির যে কন্ডিশন, টার্মস, নিয়ম কানুন মেনে চলতে হবে। ওনার আরো একটি কোশ্চেন ছিল যে 1 বছর পর ওনার টিআরসি কার্ড কে রিনিউ করে দেবে। ভিউয়ার্স আফটার 1 ইয়ার্স আমাদের লয়ার আছে, আমাদের আর কোম্পানি একই লয়ার, সেক্ষেত্রে লয়ার ফ্রিতে রিনিউ করে দেবে। এটার জন্য কিছু একটা অল্প কিছু চার্জ থাকে, ওই চার্জটা আমরা বেয়ার করব, ক্লায়েন্টকে কোনো টাকা খরচ করতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই তাকে আমাদের কোম্পানির রুলসের বাইরে যাবে না। সে যদি অন্য একটা কোম্পানির ফেভার নেয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা তার জন্য কিছু করব না, তাকে ওই কোম্পানি তার যেই কোয়ারিজ বা তার যেই প্রয়োজনীয়তা তারা পূরণ করবে, বাট আমাদের কোম্পানিতে থাকলে আমরা অবশ্যই করে দিব। ভিউয়ার্স হাশেমউদ্দিন ভাই তার আরেকটি কোয়ারিজ ছিল ড্রাইভিং ভিসায় কিভাবে যাবে। ভিউয়ার্স স্লোভেনিয়াতে ড্রাইভিং ভিসায় যাওয়ার খুবই ভালো একটা অপরচুনিটি আছে। এক্ষেত্রে শুধুমাত্র যাদের 10 বছর বা 10 বছরের বেশি হেভি ড্রাইভিং করার অভ্যাস আছে বা মিনিমাম 5 ইয়ার্স মিডিয়াম বা হেভি লাইসেন্স আছে, যারা লরি চালাইতে পারে এবং যাদের হেভি লাইসেন্স, যারা ট্রেলার, আর্থ মুভার, লরি, কাভার্ড ভ্যান, হ্যাঁ, এগুলা পোর্ট থেকে যাদের চালানো অভ্যাস আছে, এদের জন্য এই সুযোগটা আছে। তো ভিউয়ার্স ড্রাইভিং এ যাওয়ার নিয়মটা হলো, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে এটি আমাদেরকে দিলে আমরা এটা অ্যাটাচ করে ওই দেশে পাঠিয়ে দিব। ওই দেশের গভর্নমেন্টকে বাংলাদেশ, আপনি যে অ্যাকচুয়ালি ড্রাইভার, বাংলাদেশে সব রকম পেপারসই নকল করা যায়, ইভেন বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সও মানুষ কপি করতে পারে। তো এই ক্ষেত্রে যেটি আছে, আপনাকে একটি গাড়ি চালানোর ভিডিও দিতে হবে যে আপনি গাড়ি হাই রোডে চালাচ্ছেন। ভিডিও না দিলেও চলবে, এই ক্ষেত্রে বিআরটিএ থেকে বা বিআরটিএ এর সার্ভারের কোনো মেল দিয়ে ওই দেশে একটি মেল করে তাদেরকে জানাতে হবে যে না, এই ক্লায়েন্টের যে ড্রাইভিং লাইসেন্স এটি সঠিক আছে, অথবা কোম্পানি বিআরটিএ থেকে একটি ইনফরমেশন নিয়ে নিবে। তো আপনার লাইসেন্সটি যদি সঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, এক্ষেত্রে আপনার যেই লাইসেন্স, এই লাইসেন্স দিয়ে আমরা ভিসা করে দিব। এবং আপনি যখন ওই দেশে যাবেন, আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেইখানকার যেই ট্রান্সপোর্ট অফিস, ওইখানে জমা দিয়ে হুবহু একটি লাইসেন্স ওরা আপনাকে দিয়ে দিবে। এক্ষেত্রে আপনাকে নতুন করে ড্রাইভিং এর কোনো এক্সাম দিতে হবে না।
ওই দেশে যদি যে আপনাকে ড্রাইভিং এর এক্সাম দিতে হতো কখনোই পাইতেন না, বিকজ ওই দেশে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অনেক রকমের এক্সাম দিতে হয়। তো সবচেয়ে ইজি প্রসেস, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট দে হ্যাভ ট্রান্সপোর্ট অথরিটি, দে গিভ ইউ আ লাইসেন্স। এই ক্ষেত্রে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এটাকে মূল্যায়ন করে এবং তারা হুবহু একটি লাইসেন্স দিয়ে দেয় এবং এই সমস্ত প্রক্রিয়াটি কোম্পানি করে দিবে। এই ক্ষেত্রে আপনাকে 1 টাকাও ব্যয় করতে হবে না, কোম্পানি এখান থেকে আপনাকে ভিসা করে ওরা নিয়ে যাবে, ভিসা চার্জটা আপনি আমাদেরকে দিবেন এবং ওই দেশে গেলে ড্রাইভিং লাইসেন্স বা ডকুমেন্টসের যে কোনো রেসপন্সিবিলিটি ইজ আপ টু কোম্পানি। এ নিয়ে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো ভিউয়ার্স, এখন যদি অন্য কারো কোশ্চেন থাকে হাত তুলবে, আমরা তাদের কাছে মাইকটি ট্রান্সফার করব। তো এরপরে কোশ্চেন করছে কে? হারুন। হ্যাঁ, হারুন, মোহাম্মদ হারুন। হ্যাঁ, হি কেম টু আওয়ার অফিস। মাইক্রোফোনটি তার হাতে দিব, তার কোশ্চেন করবে এবং তার আমরা রেসপন্স করব। আমি আসলে টেলারিং মাস্টার। তো আমি চাচ্ছিলাম যে স্লোভেনিয়াতে গেলে কি আমি বিজনেস করতে পারবো কিনা, বা যে কোম্পানির সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে যাব শুধু ওই কোম্পানির কাজই করতে হবে কিনা। আমি লো ক্যাটাগরি যে কোনো একটা বিষয়ে যেতে চাই। তো যদি ওরকম ফ্যাসিলিটি থাকে যে আমি বিজনেস করতে পারবো, পরিস্থিতি বুঝে যদি বিজনেস করা যায় তাহলে করতে। তো ভিউয়ার্স, উনি মূলত টেলার্স, বাট উনি যে কোনো ভিসা ইউরোপে যেতে চায়, হি হ্যাভ নো ইস্যু। যদি লো ক্যাটাগরি লেবার বা আদার ভিসা হয়, ওয়ার্কিং ক্লাস, হি জাস্ট ওয়ান্ট টু মুভ, রাইট? তো এই ক্ষেত্রে উনি আরেকটি কোশ্চেন করছে যে ওই দেশে যে এসে উনি বিজনেস করতে পারবে কিনা। ভিউয়ার্স, আপনি যখন বৈধ টিআরসি কার্ড পাবেন ওই দেশে আপনি যে বিজনেস করতে পারবেন। এক্ষেত্রে আপনি গাড়িও কিনতে পারবেন ওইখানে, যেহেতু আপনার টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আছে। তবে বিজনেস করার ক্ষেত্রে ওইখানে একটি রুলস আছে ছোট, সেটি হলো আপনাকে ওই দেশের স্লোভেনিয়ান যার পার্মানেন্ট রেসিডেন্টশিপ আছে তাকে আপনাকে পার্টনার নিতে হবে এবং আপনার যে শেয়ার ওটি তার 51% এবং আপনার 49% শেয়ার হইতে হবে। এইভাবে পার্টনার করে বিজনেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ওই দেশে ইনভেস্ট করতে চান বিগ অ্যামাউন্ট, মিনিমাম 30,000 ইউরো বা বাংলা টাকায় যদি আপনি আসেন কত 45 লাখ এরকম, তো এই টাকা যদি আপনার ইনভেস্ট করার ক্যাপাসিটি থাকে সেক্ষেত্রে আমাদের ওইখানে স্লোভেনিয়ান অ্যাটর্নি আছে এবং স্লোভেনিয়ান অনেকেই যে এনজিএল কোম্পানিগুলা খুলে, যে আপনি থাকবেন তারাও থাকবে, আপনি বিজনেস করবেন, জাস্ট আপনি তার নামটা ব্যবহার করে তার পেপারস দিয়ে আপনি বিজনেস করে যাবেন। এই ক্ষেত্রে আমরা ওইখানে ব্যবস্থা করে দিতে পারবো এবং এই ক্ষেত্রে আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা আছে 30,000 ইউরো বা 45 লাখ হলে ওইখানে আপনি ছোট পরিসরে বিজনেস করতে পারবেন। তো ভিউয়ার্স, বিজনেস জিনিসটা আসলে ইজি না, আপনি যেই পারবেন না। ওইখানে আমার যেটা সাজেস্ট হবে, যে কোনো ভিসা নিয়ে যান, 1 মাস 2 মাস 3 মাস ওয়েট করে এরপর আপনি শুরু করেন। আর আপনারা যদি ওইখানে কোনো প্রপার্টি কিনতে চান, যে বড় পরিসরে বিজনেস করতে চান, এই ক্ষেত্রে আমরা ওইখানে যারা আছে স্লোভেনিয়ান আমাদের পরিচিত বিভিন্ন জন আছে যারা ইনভেস্টর খুঁজে, তো এই ক্ষেত্রে আমরা একটি রানিং যে বিজনেস আছে ওইটাতে আপনাকে পার্টনার করে দিব। এই ক্ষেত্রে আপনাকে বিগ একটি অ্যামাউন্ট ইনভেস্ট করে ওদের কোম্পানির শেয়ার কিনে আপনি ওদের সাথে জয়েন হয়ে বিজনেস করবেন। এটিও ভেরি গুড অপরচুনিটি। এই ক্ষেত্রে আর আপনাকে চাকরি বাকরি করতে হবে না, বাট ওইখানে গেলে আপনার খুব স্বল্প মূল্যে গাড়ি কিনতে পারবেন এবং চাইলে হাউসগুলা লিজও নিতে পারবেন, সমস্যা নাই। এই ক্ষেত্রে যে ব্যাপারটি আছে এটি ভেরি সেন্সিটিভ, এটি আমরা আলাদাভাবে পার্সোনালভাবে আমরা আলোচনা করব, বা এই ব্যাপারে কারো যদি কোনো কনসালটেন্ট বা পরামর্শ থাকে আমার সাথে এসে সরাসরি কথা বলতে পারেন। ভিউয়ার্স, আমি যেহেতু নিজে একটি ভিসা কনসালটেন্ট, ভিসা এবং আপনার ওই দেশে মুভ সংক্রান্ত, অর্থাৎ আপনি যখন মাইগ্রেট করে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে যেতে চান, যে কোনো কান্ট্রি, এটা পার্সোনালি আলোচনা করলে আমি আপনাকে অবশ্যই I will find a good way for you. তো ভিউয়ার্স, আজকে যারা যারা এসেছে সবাই খুবই জেন্টলম্যান, and this is my first question and answer video. তো I am very glad to have them. ওরা সবাই খুবই ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে কোশ্চেন করেছে। সবচেয়ে বড় ব্যাপার, আমি একটাও ইরিলিভেন্ট কোশ্চেন পাই নাই। প্রত্যেকটা কোশ্চেনই খুবই যৌক্তিক এবং প্রত্যেকে যথেষ্ট জেন্টলম্যান এবং যে বেসিক জিনিসগুলো জানা তারা ওইগুলাই জেনেছে। তো ভিউয়ার্স, আমিও ট্রাই করেছি সাধ্যমতো দেওয়ার। তো ভিউয়ার্স, এর পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাদের এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে ওইখানে আপনি কমেন্টস করতে পারেন। এই ক্ষেত্রে আমরা আপনার অবশ্যই রিপ্লাই দিব। আর আমার অফিসে কাজ করতে হলে অবশ্যই ফিজিক্যালি অফিসে আসতে হবে। আমরা ওইভাবে ফোনে কেউই অ্যাক্টিভ না। ফোন দিয়ে হয়তো বা আপনার অফিসের ঠিকানা বা অফিসে আসার ওয়েটা জানতে পারবেন এবং এখানে ব্রোশিয়ার দিয়ে দিবে, ব্রোশিয়ারে যা লেখা আছে আমরা ওইভাবেই কাজ করব। নো বার্গেন, কোনো কিছুর সুযোগ নেই। ব্রোশিয়ার পড়ে জেনে বুঝে সরাসরি অফিসে এসে কথা বলে ফাইল দিতে পারবেন। তো ভিউয়ার, যেহেতু আমরা উই অলরেডি সাকসেসফুলি ডান আওয়ার 27 ভিসা, অলমোস্ট ডান, এবং সার্বিয়ারও এই মাসে ফ্লাইট আছে। তো ভিউয়ার্স, যেহেতু আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি, এই ক্ষেত্রে আমরা এই মাস থেকে নতুন ফাইল নিচ্ছি। আপনারা জানেন লাস্ট 4 থেকে 5 মাস আমরা নতুন কোনো ফাইল নেই নাই। স্লোভেনিয়ার নিউ ফাইল নেওয়া একেবারেই বন্ধ ছিল এবং আমি প্রথম থেকেই বলে আসছি
যে আমরা র্যান্ডম কোনো ফাইল নেই না, আমাদের এখানে ফাইল দিতে হলে অবশ্যই আপনার একটা মিনিমাম কোয়ালিটি থাকা লাগবে। এবং আমরা আগের যেই কাজ আছে এগুলো সম্পূর্ণ না করে আমরা ফাইল না নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের আগের কাজগুলো সব ডান হয়েছে, এই ক্ষেত্রে আমরা নতুন করে ফাইল নিচ্ছি। তো ভিউয়ার্স, ফাইল দিতে হলে আমাদের যে হটলাইন নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। সরাসরি হটলাইন নাম্বারে ডায়াল করলে আমাদের অফিসে টেলিফোন চলে আসবে, এবং যে মোবাইল নাম্বার আছে এগুলাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে আমি শর্টকাট বলবো, ঢাকা আফতাবনগর আইএফআইসি ব্যাংক শাখা উপশাখা, এই যে বিল্ডিং আছে এসএস টাওয়ার, এটা লিফটের পাশে আমাদের অফিস জিভিএন কনসোর্টিয়াম। আপনারা সরাসরি এই ঠিকানাটা গুগলে সার্চ করেও চলে আসতে পারবেন যে আফতাবনগর আইএফআইসি ব্যাংক, অথবা আফতাবনগর এসে খুঁজলেই হবে, গেট দিয়ে ঢুকে একটা দুইটা বিল্ডিং পরে আইএফআইসি ব্যাংকের বড় 10তলা বিল্ডিং, ওই বিল্ডিং এ আমার অফিস। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য ক্লায়েন্টস হু কেম হিয়ার ফর দেয়ার কোয়ারিজ। সবাইকে শুভেচ্ছা। যারা এই মাসে ফ্লাইট করতেছে সকলের জন্য আপনারা দোয়া করবেন, এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে স্লোভেনিয়ায় বা ইউরোপের যে কোনো উন্নত দেশে যাওয়ার জন্য ঘুরছেন, সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল এবং সহমর্মিতা রইল। অবশ্যই যদি আপনারা নতুন করে আবার উদ্বুদ্ধ হন যে আমরা ইউরোপের একটি কান্ট্রিতে যাব এবং আমাদের কোম্পানির নিয়ম কানুন মেনে যদি যেতে চান, আমরা আপনার জন্য 100% দিব, এবং ইনশাল্লাহ 100%ই আপনারা যেতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।